আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর চলে আসছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প সময়ের মধ্যেই উনি আসবেন। আপনারা ওনার মূল্যবান জবান থেকে নসিহতমূলক মূল্যবান কিছু কথা শুনবেন এবং নিজের পথকে, নিজের চলার পথকে সেভাবেই আপনারা পরিচালিত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই উনার কথাগুলো যা বলবে এবং আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে সেই মতে চলার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। জবান খুলে নারায়ে তাকবীর। খতিবুল উম্মাহর আগমন, শুভেচ্ছার স্বাগত। জবান খুলে খতিবুল উম্মাহর আগমন। শুভেচ্ছার স্বাগত। হযরত কষ্ট করে আসছেন, উনিও রোজাদার মানুষ, রোজা রেখে ওয়াজ মাহফিল করা খুবই কষ্ট। আপনারাও কষ্ট করে বসে আছেন। আল্লাহ পাক হযরত যতটুকু কথা বলে চাপ দিবেন না, প্রেশার দিবেন না, যতটুকুন কথা বলে ততটুকু শুনে বিদায় হবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। সালসাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রংরার কান্দি খাদিমুল ইসলাম মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা। আমরা যারা রাস্তাঘাটে বাজারে এলোমেলো ঘোরাফেরা করছি, আহ্বান করব সকল দিনদার মুসলমান ভাইদের এই কোরআনের মাহফিলে সম্মানার্থে আমরা সকলেই জমে জমে বসে যাব। রঙ্গরার কান্দি খাদিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল এর আজকের সম্মানিত উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনী মজলিসে আমাদের সকলকে রোজা অবস্থায় আল্লাহ পাকের কালাম থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দু চারটা ইমানি কিছু মুযাকারা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা রমজানের রোজা পালন অবস্থায় সময় অতিবাহিত করছি। যদিও রাস্তায় ঢাকা থেকে আসতে অসংখ্য জায়গায় দেখেছি অনেক ভাইরা রাস্তার আশেপাশে বসে বসে দোকানপাটে, হোটেলে পর্দা দিয়ে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, গাছের ছায়ায় বসে বসে ভাত খাইতেছে বাটি দিয়ে। আমি মিথ্যা কথা বলতেছি না, এটা আপনারাও দেখেন। এবং এই মাওলানা মাহমুদ সাহেব আমার সাথে ছিলেন। আমার গত 2 দিন যাবৎ গরম, অতিরিক্ত গরম, গত 2 দিন যাবৎ শারীরিক অবস্থাটা দুর্বল। এই গরমে অনেকের পেট খারাপ, অনেকের শারীরিক অসুস্থতা, জ্বর, ঠান্ডা সব কিছু মিলে আমরাও অসুস্থ। এই 2 দিনে অসুস্থ হয়ে শরীর এত দুর্বল হয়েছে যে কথা বলার মতো শক্তি এখন নাই। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, রোজাটা অন্তত রাখতেছি। এর ভিতরে অসংখ্য মানুষরা দেখি রোজা রাখে না। আসতেছিলাম আর বলতেছিলাম, আমি ঢাকা থেকে এসে একটু ওনার বাসায় যেয়ে গোসল করছি যে শরীরটা একটু ক্লান্তির ছাপটা যাক। তো এসে বলতেছিলাম মনটা চাচ্ছিল এত ঠান্ডা পানি যে গোসলখানায় বসে 2-4 গ্লাস মেরে দেই। এটা মনে হয় তো না রোজাদারদের, যেই গরম 40 ডিগ্রি সেলসিয়াস। আমি আসতেছি আর গাড়ির টেম্পারেচার দেখতেছি 40 ডিগ্রি, যেটা সৌদিতে থাকে। সৌদিতে 40, 38, 41 এটা কমন থাকে। আমাদের দেশে 30-32 ছিল আগে, এখন 40। আমার তো মনে হইতেছে 2-4 দিন যা অবস্থা 40-এর উপরেও যেতে পারে, এত গরম। তো ঠান্ডা পানি যখন
ওযু করতে যাই, গোসল করতে যাই, মনে হয় 2-4 গ্লাস খাই, কিন্তু খাই না কেন বলেন না? এই যে জিহ্বা খালি শুকায় যাচ্ছে, আপনাদেরও তো একই অবস্থা হইতেছে, মানে শরীরে আর পানি নাই। আমি বলতেছিলাম যে কোন দুঃখে এরা মাহফিল করছে রমজানে এই গরমে। হুজুর ডেট দিছে। ডেট চাইলে সারা বছরই রাখা যায়, সারা রমজানেও রাখা যায়, সারা বছরেও রাখা যায়, কিন্তু শরীরের একটা হক আছে, শুধু মানুষের হক না। এই যে আমার আগে যিনি আলোচনা করছেন উনি বলতেছিলেন যে মাহফিল করতে পারছেন কিন্তু এতেকাফে বসাইতে পারেন নাই, কি বলেন? আমি তো শুনতেছিলাম বসে বসে। এলাকায় এতেকাফে মসজিদে বসান নাই কিন্তু মাহফিল করলেন। মাহফিল না করলে গুনাহগার হবেন না, কিন্তু এতেকাফে না বসাইলে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবেন। এখন কি সমস্যা? টাকা দিয়ে 2-4 জনের রাখা কি দরকার? আরে নিজে একজন থাকেন তো। দেখেন, শরীরের হক যেমন আছে, নিজের ইমানেরও কিছু হক আছে। এই যে রোজাদার ভাইরা আপনারা রোজা রাখছেন, এই জন্য আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বান্দাকে মুত্তাকি যেন হতে পারে এই কারণে রমজান দিয়েছেন। রমজানের সঙ্গে মুত্তাকির সম্পর্ক অনেক, কারণ এই যে ঠান্ডা পানি দেখার পরেও খাই না, এটা হলো মুত্তাকি। যদি কে দেখবে আপনারা খাইলে, বাথরুমে বসে বসে খাইলে কে দেখবে বলেন? কে দেখবে? কেউ তো দুনিয়াতে দেখার নাই, কিন্তু আল্লাহ তো দেখবে। যেই লোকটা দুনিয়াতে দুর্নীতি করার সময় চিন্তা করে না যে আল্লাহ দেখবে, সে নির্দ্বিধায় দুর্নীতি করতেছে। যেই লোকটা জেনা ব্যভিচার করার সময় চিন্তা করে না যে আল্লাহ দেখতেছে, কিন্তু সে রোজা রেখে কিন্তু চিন্তা করে যে আল্লাহ দেখতেছে, পানি খাওয়া যাবে না। সে মিথ্যা বলে 24 ঘন্টা এই করে গুনাহ করে, ওই সময় সে চিন্তা করে না যে আল্লাহ দেখে। কিন্তু রমজান আসলে রোজা রাখার সময় সে চিন্তা করে যে না, এখন যদি পানি গোপনে খাই তাহলে দেখবে কে? আল্লাহ। তার মানে রমজানে রোজা রাখা অবস্থায় একটা মানুষ প্রকৃতভাবে মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরেও যদি কেউ রোজা না রাখে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে কিন্তু মুসলমান হতে পারবে না। রোজা এটা আল্লাহ পাকের একটা ফরজ বিধান, ইসলামের 5টা খুঁটির মধ্যে অন্যতম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর ভিতরে রোজা আছে না নাই? আছে। এখন আপনারা বলবেন হুজুর এটা গুরুত্বপূর্ণ কথা। আমি আসার সময় গাড়িতে বলতেছিলাম যে আজকে মনে যদি হয় তাহলে এটা কথাটা বলবো। পদ্মা ব্রিজ পার হচ্ছি, তাকায় দেখি একটা গাড়ি ব্রিজের যে কাজ যারা করতেছে, এই গাড়ির ছায়ায় ট্রাকের নিচে বসে বসে টিফিনকারি বাটিতে খাবার খাইতেছে, খুব মজা করে। এদের খাবার দেখলে দেখবেন লোভ লাগে একটু, যে কি জানি কি দিয়া খাইতেছে। কৃষকরা খুব ভালো খাবার খায় না, কিন্তু মাঠে যখন বাটি দিয়া বসে তখন মনে হয় কি জানি খাইতেছে, একটু দেখি বাটি দেখি। তা আমি বলতেছিলাম দেখেন, এই দেখেন রমজান মাস, অনেকে সেদিন একজনকে বলছি, তা সে বলতেছে ভাই কি করবে রোজার মাসে, এত কষ্ট করে ভ্যান ট্যান চালায় কি রোজা রাখা যায়? এত কষ্ট করে কাজ কাম করে কি রোজা রাখা যায়? আমি তারে বললাম আল্লাহ কি আর এটা বুঝবে যে তুমি কাজ করছো না কি করছো না করছো? আল্লাহ দেখবে তুমি রোজা রাখছো কিনা। কে বলছে তোমার এই রমজান মাসে দিনের বেলা ভ্যান চালায় 24 ঘন্টাই করতে? তুমি দিনের বেলা না চালায় প্রয়োজনে মাগরিব পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত চালাও। দিনে যদি চালাইতে হয়, আর আপনি যদি বলেন যে রোজা রেখে ক্ষেত খামারে চাষাবাদ করি, এই করি সেই করি, এরপরে কেমনে রোজা রাখি, তাহলে আমি আপনাদেরকে বলবো বদরের যুদ্ধে সাহাবাকে আমরা রোজা রাখা অবস্থায় কেমনে যুদ্ধ করছি ইসলামের জন্য। সুবহানাল্লাহ, কিভাবে যুদ্ধ করছে রোজা রাখা অবস্থায়, লড়াইয়ের ময়দানে, বদরের ময়দানে, বদরের প্রাঙ্গণে রাসূলের সঙ্গে এই পুরনো মরুভূমির বালুর উপরে বসে বসে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রোজাও রাখছে, জিহাদও করছে। আর আপনি একটু ভ্যান চালায়, একটু চাষাবাদ কইরা আপনি বলেন যে ভাই কেমনে রোজা রাখি এই গরমের ভিতরে? আল্লাহ কি এই কথা শুনবে? এজন্য আমার মন চায় আইন এভাবে হোক যে রমজান আসলে দিনের বেলা কোনো কাজ চলবে না, সারাদিন ঘুমাইবা, সমস্ত অফিস আদালত যা কাজ কাম আছে মাগরিবের পর থেকে নেওয়া হোক, তারাবি হবে, তারাবির পরে আবার 2 ঘন্টা হবে। এই রমজান আসলে এটা হলো সবরের মাস, এটা হচ্ছে সহানুভূতির মাস। রোজার মাস আসলে রাসূল তো আদেশও করেছেন যারা তোমার কর্মচারী আছে এদের কাজকে হালকা করে দাও,
এদের যদি চাকরি থাকে 6 ঘন্টার, এদের চাকরি 4 ঘন্টার করো। কেন? আল্লাহ পাকও তো রমজান আসলে মুমিনদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিছে। তাহলে আমরা কেন পারবো না এটা? সারা রমজানে যদি প্রত্যেকটা মানুষের কাজ দিনের বেলা বন্ধ করে রাতের বেলা করে দিত, দিনের বেলা খালি ইবাদত করবা, ঘুমাইবা আর কোরআন শরীফ তেলাওয়াত করবা, বাস মাগরিবের হয়ে গেছে, তারাবির নামাজ পড়া টইরা এবার ইফতার করে চাকরিতে লেগে যাও, কাজ কর্মে লেগে যাও, সারা রাত কাজ করলেও গায়ে লাগবে না, কিন্তু দিনের বেলা 1 ঘন্টা করলেই দেখবেন গলা শুকিয়ে গেছে, কারণ রোজাদার। যদি এই আইনটা থাকতো তাহলে প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা মুসলমান রোজা রাখতে পারতো, ইবাদতও করতে পারতো। এখন রোজা রেখেই কাজ করতেছে, ভ্যান চালাইতেছে, উসিলা দেয় ভাই ভ্যান চালায় কি আর রোজা রাখা যায়? এই জন্য দোকানপাটে আইসা এই এলাকায় দেখছি, আপনাদের এই সামনে একটা বাজার কোনটা দিয়ে আসতেছিলাম, দেখি বাস হোটেলের ভিতরে কি সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছে আর আরেকজনরা খাচ্ছে। সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান আসলেই দোকানপাটে পর্দাওয়ালার অভাব নাই। যতই নিজেদেরকে ইমানদার মুসলমান দাবি করেন, রমজান আসলে যদি কেউ রোজা না রাখে আর সে যদি নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সে দাবি করতে পারবে, হতে পারবে না। তাহলে আমাদেরও বলতে হবে, তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তাহলে রোজা যেমন রাখা দরকার, যাকাতও তেমন দেওয়া দরকার। এখন কেউ যারা রিক্সাওয়ালা আছেন, ভ্যান চালক আছেন, আপনারা যদি অজুহাত দেন যে আল্লাহ আমি রোজা রাখতে পারি নাই ভ্যান চালানোর কারণে, এই অজুহাতটা কি আল্লাহ শুনবে? আল্লাহ পাকে অজুহাত শুনবে না। এই জন্য রমজান যেগুলো একটা একটা করে চলে যাচ্ছে, আর মাত্র হয়তো 9টা রোজা আমাদের মাঝে আছে। তাহলে এই 9টা রোজা যদি আমি অন্তত শেষ পর্যায়ে এসা, এই রসুল হাদিস শরীফে বলেন, কেউ যদি রমজানের একটা রোজা ভঙ্গ করলো, সে যদি সারা বছর রোজা রাখে, কাসিয়ামিদ দাহার, সারা বছর সারা জিন্দেগি রোজা রাখলেও রমজানের একটা রোজার সমতুল্য হবে না। কারণ রোজা এটা আল্লাহ পাকের মাস। আল্লাহ পাক বলেন, আমার মাস যেহেতু, এই রমজানে কেউ যদি রোজা রাখে, প্রতিদানটা আমি আমার নিজের হাতেই দান করবো। সুবহানাল্লাহ। এটা সবরের মাস, এটা মুআসাতের মাস, সহানুভূতির মাস। যাকাত মানুষ দান করবে, মানুষ মানুষকে সদকা দিবে, এটার মাস। মানুষ মানুষকে ক্ষমা করবে, ক্ষমার মাস। কোন দিকে যাবেন? অথচ এই রমজানেও আমরা দেখতে পাই মানুষ মানুষকে খুন করতেছে সম্পদের লোভের কারণে। এ রমজানে আমরা দেখতে পাই মানুষ মানুষকে ওজনে কম দিয়ে ধোঁকা দিচ্ছে, এই রমজানেও আমরা দেখতে পাই। যারা এগুলো করে এরা মুসলমান দাবি করতে পারে, হতে পারে না। এই জন্য রোজার মাসে যেমন যাকাত আদায় করা, এটাও প্রত্যেকটা মানুষের কাজ। শেষ পর্যায়ে চলে আসছেন, আমরা যেই সময়টায় যাচ্ছি, আমার আগের আলোচক সব কিছু বলে দিয়েছেন। এরপরেও আমি আপনাদেরকে আবারও বলবো, চর্বিত চর্বণ যেন আপনাদের দেমাগের ভিতরে বসে যায়। এই কারণে এর অন্যতম রমজান মাসে আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো যাকাত। আল্লাহ পাক বলেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আপনি যাকাত উসুল করেন মানুষের থেকে, সদকা উসুল করেন মানুষের থেকে। কেন? যেন মানুষের সম্পদটা পবিত্র হয়। সম্পদ পবিত্র করার জন্য রাসূলকে আল্লাহ পাক বলতেছেন যাকাত উসুল করার জন্য। আজকে আমাদের সমাজে কিছু কিছু বড়লোক ভাইয়েরা, বড়লোক ফকিন্নিরা, আমি বড়লোক ফকিন্নি বলছি অন্য কারণে, বললে বুঝবেন আপনারা, এরা যাকাত তো দেয় না, যাকাতের নামে এরা ফাজলামি করে। কিভাবে? এরা যাকাত দিবে না, এরা যাকাতের শাড়ি দিবে, তাও দাম হলো 150 টাকা থেকে 250 টাকা। যাকাত তার উপরে ফরজ হয়েছে মনে করেন 1 কোটি টাকা। সে 1 লাখ টাকার যাকাতের শাড়ি কিনে এলাকার গরিব দুঃখীদেরকে দান করে, আর সেলফি তুলে হইলো 100 বার। দান করবে হইলো 150 টাকার শাড়ি, আর ছবি তুলবে হইলো 1 লক্ষ বার। তুলে এলাকার মানুষদেরকে জানান দিবে যে আমি যাকাত দিয়েছি। যাকাতের শাড়ি বলতে কোনো জিনিস নাই। যাকাত মানে আপনি আপনার সম্পদের একটা অংশ, যেটার হকদার ছিল গরিবেরা, এটার হকদার আপনি না, এটার হক গরিব। এই গরিবকে আপনি দিবেন, মালিক বানায় দিবেন। এখন কেউ যদি আপনার কাছে 10,000 টাকা পায়,
আপনি যদি তাকে 10,000 টাকা না দিয়ে তাকে 10,000 টাকার ইট কিনে দেন, সে মানবে? মানবে না। সুতরাং তাকে 10,000 টাকাই দিতে হবে। আপনি টাকা না দিয়ে তার শাড়ি দিতেছেন কেন? তার তো শাড়ি দরকার নাই, আপনি কেন দিলেন? এইটা জাকাত নামে আল্লাহর সঙ্গে ফাজলামি করা। এই কারণে জাকাতের শাড়ি বলতে কিছু নাই। যারা কোটি টাকা জাকাত ফরজ হওয়ার পরে 10,000 টাকা দিয়ে জাকাতের শাড়ি বিদায়, এরা আল্লাহকে বুঝ দিতে চায়। আমি এদেরকেই বলি, এরা হচ্ছে ধনী নামের ফকিন্নির দল। জাকাত এটা আল্লাহ পাকের তরফ থেকে। এজন্য আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, কেউ যদি জাকাত অস্বীকার করলো, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব জাকাত অস্বীকারীদেরকে। আজকে সমাজে জাকাতের প্রচলন কম হওয়ার কারণে আজকে গরিবরা গরিব হচ্ছে, বড় লোকরা বড় লোক হচ্ছে। এই প্রত্যেকটা মানুষ যদি সমাজের ভিতরে জাকাত ঠিকমতো আদায় করত, আমার দিল বলে বাংলাদেশে আপনাদের এই এলাকায় একটা গরিব লোক থাকতো না। যেই বড় বড় কোম্পানি আমাদের দেশে আছে, এরা বুঝে শুনে জাকাত দিলে গরিব এ দেশে থাকতো না, কিন্তু বুঝে শুনে জাকাত দেয় না। হিসাব রাখবেন, 1 লক্ষ টাকার মালিক যদি আপনি হন, যেই টাকাটা আপনার প্রয়োজনের বাহিরে, এটার মেয়াদ যদি 1 বছর পূর্ণ হয়ে যায়, তাহলে আপনাকে এই জায়গায় মিনিমাম 2,500 টাকা জাকাত দেওয়া লাগবে। অর্থাৎ 40,000-এ 1,000, সোজা হিসাব 40,000-এ 1,000। এটা আপনার ঘরে পড়ে আছে, অথবা আপনার বিবির স্বর্ণ হোক রূপা হোক সব কিছু মিলে এটা আছে, তাহলে আপনি 40,000 হইলে 1,000 জাকাত দিয়ে দেন। এটা আপনার বাড়তি টাকা, যেটা ময়লা। হিসাব করেন, এই দেশে যদি কেউ ব্যবসা করে, তার ট্যাক্স আসে, মনে করেন সে মালিক হলো 20 লক্ষ টাকার। এই 20 লক্ষ টাকার বাহিরে যদি তার 10 লক্ষ টাকা থাকে, তাহলে সরকারি আইনে ওই 20 লক্ষর বাহিরে যেই টাকা থাকবে ওই টাকাটা হইলো কালো টাকা। কারণ ওই টাকার ট্যাক্স সে দেয় নাই। যেই টাকার ট্যাক্স দিয়েছে ওই টাকাটা সাদা, আর যেটার ট্যাক্স দেয় নাই ওইটা কালো টাকা। এই কালো টাকা আমাদের দেশে আছে না? যদিও আপনি টাকাটা হালালভাবে কামাই করছেন, কিন্তু সরকারকে ট্যাক্স না দেওয়ার কারণে এটা কালো টাকা। তাহলে দুনিয়ার নিজাম যদি এটা হয়, আল্লাহ পাকের কাছেও তো আমাদের কিছু কালো টাকা আছে। তার মানে কারো যদি হালাল টাকাই হয়, 10 লক্ষ টাকা তার পড়া আছে, 1 বছর 2 বছর ধরে পড়া, কিন্তু সেই টাকাটার জাকাত দেয় না, আল্লাহর দরবারে আমি আপনি সোজা কথায় দুর্নীতিবাজ বলে গণ্য হব। কথা মনে হয় বুঝেন নাই? কারণ আমি টাকা কামাই করছি ঠিকই, আল্লাহকে ট্যাক্স দেই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জাকাত দেই নাই, যার কারণে আমার আপনার নামটাও আল্লাহর দরবারে দুর্নীতিবাজ বলে গণ্য হবে। দুনিয়াতেও পাকড়াও হবে, আখিরাতেও পাকড়াও হবে। এই জন্য জাকাত দেওয়া প্রত্যেকটা মুমিনের উপরে ওয়াজিব, ফরজ বিধান। এটা দিলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে এবং বান্দার সমস্ত প্রকার সম্পদের দায়িত্ব যদি বান্দা জাকাত দেয়, ওই সম্পদ, জাকাত দেনেওয়ালা সম্পদের সমস্ত প্রকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজের হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি জাকাত দেন, আপনার ঘরে আগুন লাগবে না। আপনি যদি জাকাত দেন, আপনার সম্পদ নষ্ট হবে না। আজকে বাজার ঘাট করতে পারে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, বঙ্গবাজারে আগুন লেগেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক এদের সমস্ত প্রকার যেই উঠে দাঁড়ানোর অবস্থা, আল্লাহ পাক যেন এদেরকে আবার দিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, আল্লাহ পাক যেন এদের ক্ষতি পূরণ করায় দেয়, আমরা দোয়া করি। কিন্তু বলা যেতে পারে এটা জাকাত না দেওয়ার কারণে ব্যবসায় আগুন লাগে, অথবা সম্পদ চুরি হয়, অথবা সম্পদের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র জাকাত না দেওয়ার কারণে। এই জন্য ধনবান যারা আছেন, জাকাতটা ঠিকমতো আদায় করবেন। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই, আবৃত্তি কিতাবের ভিতরে উল্লেখ আছে। ভারতের অন্যতম একটা বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের পরে মজাহরুল উলুম সাহারানপুর, এই সাহারানপুর মাদ্রাসার বড় একজন কোষাধ্যক্ষকার যিনি ছিলেন, ক্যাশিয়ার, যার কাছে টাকা, মাদ্রাসার সমস্ত টাকা জমা থাকতো। অনেক বুজুর্গ ছিলেন। তা হজরতের কাছে এলাকার যত মানুষ আছে সবাই টাকা জমা দিত, যে হুজুর আপনি একজন আমানতদার মানুষ, আপনার কাছে আমরা টাকাটা জমা দিতে চাই। তা হজরত টাকা গ্রহণ করতেন। একদিন রাত্রের ঘটনা, হজরত ঘুমায় রয়েছেন সুন্দর করে, খুব বুঝবেন, আলমারির ভিতরে সমস্ত প্রকার, আলমারির ভিতরে এলাকার টাকা, মাদ্রাসার টাকা, ক্যাশিয়ার যেহেতু সব টাকা ওনার কাছে। তালা একটা মারা আছে, সুন্দর মজবুত তালা।
আল্লাহর বান্দাটা রাত্রেবেলা ঘুমাইলেন, হঠাৎ করে শিক কেটে চোর ঘরের ভিতরে ঢুকলো। শিক কাটে না কি কাটে এটারে তল দিয়া? শীত কাটে। এই মাটি টাটি খুঁড়ে টুরে 2-4টা চোর ঢুকছে ঘরের ভিতরে। আল্লাহর বান্দা চোরটা যখন ঘরের ভিতরে ঢুকলো, তালা খোলার চেষ্টা করে, হঠাৎ করে বান্দাটার ঘুম ভেঙে যায়। তাকায় দেখে 2-3 জন চোর মিলে আলমারিটা খোলার জন্য চেষ্টা করে। আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছেন, কিরে, আমরা হইলে ডাক দিয়া বলতাম চোর চোর চোর, কিন্তু আল্লাহর বান্দা চোর চোর বলে চিৎকার দেয় নাই। আগে সুন্দর করে মহাব্বতে প্রশ্ন করে ডাক দেখো, ভাই, বলে কি, আপনারা কি চোর? কি সুন্দর করে প্রশ্ন করে, আপনারা কি চোর? বলে, জি হুজুর, আমরা চোর। ঠিক আছে, চুরি করেন। কি করেন? চুরি করেন। এত সুন্দর করে আদেশ দিয়ে দিছে চুরি করতে। এই চোররাও একটু অবাক হয়েছে, কিরে, জীবনে এরকম ব্যাককল কোনো মানুষ তো দেখি নাই। চোর রে পরিচয় জিজ্ঞাসা করে, আবার পরিচয় বলার পরে বলতেছে, হ্যাঁ চুরি করেন। তার মানে কিছু একটা কাহিনী আছে। বান্দারা কোনো কথার দিকে নজর না দিয়া তালাটা ভাঙার চেষ্টা করে। এদিক দিয়া সাহারানপুর মাদ্রাসার ক্যাশিয়ার ডাক দিয়া বলতেছেন, চুরি করতে পারেন, যত মন চায় নিতে পারেন, কোনো টেনশন নাই। এটার ভিতরে এলাকার অসংখ্য মানুষের সম্পদের আমানত আছে। মাদ্রাসার সমস্ত প্রকার সম্পদ এই জায়গায় আছে। এলাকার মহিলাদের মা বোনদের স্বর্ণরূপাও এই জায়গায় আছে। এই আলমারিটা কেউ যদি চুরি করতে পারে, সারা জিন্দেগি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া খাইতে পারবে, কোনো জিনিস আর কাজ করা লাগবে না। যতটুকু মন চায় চুরি করো। আমি ঘুমাইলাম, তোমরা তোমাদের কাজ করো। তবে আমি তোমাদেরকে সতর্ক করলাম, এই আলমারির মধ্যে যেই তালা লাগানো আছে, এই তালাটা কশ্চিনকালেও তোমরা ভাঙতে পারবে না। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব যদি নিয়ে আসো, এরপরও এই তালাটা ভাঙার মতো ক্ষমতা তোমাদের হবে না। সুবহানাল্লাহ। হুজুর এই সমস্ত কথা বইলা টইলা চোরকে বলতেছে, এবার তোমরা চুরি করো। আর চোররাও চিন্তা করে, কিরে, এই তালা ভাঙতে পারবো না, এর কোনো ব্যাপার? এর চাইতে কত দামি দামি তালা ভাঙলাম, আর এটা 2 টাকার তালা। হুজুর মানুষের কি তালা লাগাইছে? কুরালান ভাঙ এটাকে। আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, দেখবো কতটুকু পারো। কিছুক্ষণ চুপচাপ হজরত শুয়ে রয়েছেন। তাহাজ্জুদের সময় যখন হজরত উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ টামাজ পড়ানোর পর ফজরের নামাজের ওয়াক্ত চলে আসছে। চোর মহোদয়রা এখনো পর্যন্ত তালাটা ভাঙতে পারে নাই। আল্লাহওয়ালা এবার ফজরের নামাজের সময় মসজিদে যাবে। এবার ডাক দিয়া বলতেছেন, তোমরা তোমাদের মতো চুরি করো, দেখি তোমরা তালা ভাঙতে পারো কিনা। আমি মসজিদে গেলাম, আসতে দেরি হবে। যদি তোমরা এখান থেকে চলে যাও, তাহলে এই যে তালাটা রেখে দিলাম, তোমরা সুন্দর করে তালাটার দরজায় মেরে তারপরে যাও। চোররা চিন্তা করে, কিরে, বহুত জীবনে তালা ভাঙলাম, কোনোদিন এমন তালা তো দেখি নাই যেই তালা ভাঙার জন্য 3-4 জন চেষ্টা করলাম, তারপরেও পারলাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবার চোর মহোদয়রা চুরি করার জন্য, তালাটা ভাঙার জন্য চেষ্টা করে। এদিক দিয়ে আল্লাহর বান্দা ফজরের নামাজের জন্য মসজিদে যায়। মসজিদে নামাজ আদায় করলেন। ফজরের পর ইশরাকের নামাজ আদায় করলেন। সুন্দর করে তাসবিহ তাহলিল যা আছে সব কিছু আদায় করার পর আল্লাহর বান্দা বাসায় এসে তাকায় দেখে, এখনো চোররা তালাটা ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার, পারো নাই? বলে, না হুজুর, এখন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি আসলে তারপরে আমরা যাব। আল্লাহর কসম করে বলেন তো, যে এই তালাটা লাগাইছেন, এই তালাটা কোন জায়গার থেকে কিনছেন? হুজুর ডাক দেয়া বলতেছে, এই তালাটা কোনো জায়গার থেকেই কিনা না, সহজ ভাষায় দোকান থেকেই কিনছি। আলাদা কোনো জিনিস এই তালার মধ্যে নাই। তবে তোমরা একটা জিনিস আমার থেকে মনে রাখো, তোমরা এই আজকের তালাটা ভাঙতে পারো নাই, এর পিছনে অন্যতম কারণ। বলে, কারণটা হলো এই তালাটা যে তোমরা ভাঙ্গা, এই আলমারির মধ্যে যত সম্পদ আর স্বর্ণ মুদ্রা আছে, এই প্রত্যেকটা স্বর্ণ মুদ্রার সম্পদের পাই টু পাই হিসাব করে আল্লাহর দরবারে এই সম্পদের জাকাত দেওয়া আছে। আমার নবী বলেছেন, কোন সম্পদের যখন জাকাত দেওয়া হয়, ওই সম্পদ জাকাত দেওয়ার আগে সম্পদটা আল্লাহর দরবারে পৌঁছায় যায়। আর জাকাত দেওয়ালা সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বে
যেহেতু সমস্ত সম্পদের জাকাত দেওয়া, এই সম্পদের হেফাজতের মালিকও আমার আল্লাহ, আর যেই সম্পদের মালিক হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়, ওই সম্পদ চুরি করার মতো কোনো সামর্থ্য দুনিয়ার কোনো চোরের নাই। সুবহানাল্লাহ। এই সম্পদগুলোর সব দায়িত্ব আল্লাহ পাকের কাছে, কারণ এগুলোর জাকাত দেওয়া হয়েছে। তা হযরত বলেন, আমার ঘরের চোর এসে চুরি করার জন্য সারা রাত সুযোগ দেওয়ার পরেও তারা করতে পারে নাই, শুধুমাত্র সম্পদের জাকাত দেওয়ার কারণে। আজকে আমাদের দোকানপাটে আগুন লাগে, আমাদের সম্পদে আগুন লাগে, আমাদের ব্যবসায় ধস নামে, আমাদের ঘরে আগুন লাগে। কেন? ঘর ভর্তি স্বর্ণ, অথচ স্বর্ণের জাকাত দেয় না। বর্তমানে তো কিছু কিছু হজরতরা বের হয়েছেন যারা বলে যে ব্যবহৃত স্বর্ণের নাকি জাকাত দেওয়া লাগে না। নাউজুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার ভিতরে এরা ফিতনাই ছড়াইতে পারে, ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগে না। আরে পাগল! আল্লাহ পাক বলেন, জাকাত সদকা লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত ফকিরদের জন্য, বুঝেন, ওই সমস্ত মিসকিনদের জন্য, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেকে আটকায় রাখছে, আল্লাহর রাস্তায় নিজেদেরকে আটকায় রাখছে। যেমন এই মাদ্রাসার এতিমখানার ছেলেরা, এরা আল্লাহর রাস্তায় নিজেদেরকে আটকায় রাখছে। কেন? এরা দিন শিক্ষা অর্জন করার জন্য বাইরে যাওয়ার সুযোগ হয় না, এদের রাস্তাঘাটে যেয়ে নিজেদের জন্য টাকা উঠানোর সুযোগ হয় না, আল্লাহর রাস্তায় নিজেকে আটকায় রাখছে। ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, জমিনে বিচরণ করতে পারে না, জমিনে ঘুরে ঘুরে কালেকশন করতে পারে না, জমিনে ঘুরে ঘুরে মানুষের কাছে চাইতে পারে না, আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে। এখন আল্লাহ পাক পরবর্তী লাইনে বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আপনারা মনে করেন মাদ্রাসা তো চলতেছেই ভালো, মানুষ তো দিতেছেই দান, এরা তো ধনী আছে, পোলাপাইন তো না খায় নাই। আল্লাহ কয়, এটা তোমরা তোমাদের নির্বুদ্ধিতার কারণে এই চিন্তা করো। কিন্তু লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, মনে রাখো এরা মানুষের কাছে চাইতে পারে না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারে না, চাইতে পারে না। যারা মানুষের কাছে চাইতে পারে না, না চায়া না হাত পাততে পারে না, কিন্তু এরাই প্রকৃত মিসকিন, আমি আল্লাহ বললাম। সুতরাং তোমরা যদি তোমাদের সৎকার জাকাত দেওয়া লাগে, যারা চাইতে পারে না এদেরকেই দাও, কারণ এরাই প্রকৃত হকদার। এই লিল্লা বোর্ডিংয়ের ছাত্ররা আপনার বাসায় যা বলতে পারবে না যে আমাকে খাবার দেন, আপনার কাছে চাইতে পারবে না যে আমাকে খাবার দেন, কিন্তু আল্লাহ বলেন যারা চাইতে পারে না মূলত হকদার হলো তারা। সুতরাং আপনার জাকাত, আপনার সম্পদ, আপনার সদকা থেকে যদি দেওয়া লাগে, আপনি একটা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে এসে হুজুরের কাছে দিয়ে যান। হুজুর ওই ছাত্রের পিছনে ওই ছাত্রর খরচ বহন করবে। যদি হুজুর না করে, এটার অপরাধ হুজুর করছে, ওটার জন্য আল্লাহ পাক ওই হুজুরকে ধরবে, আপনাকে ধরবে না। কিন্তু আপনি আপনার সদকাটা, আপনার দানটা, আপনার জাকাতটা আপনি লিল্লা বোর্ডিংগুলোতে দেন, আপনি আপনার আত্মীয় স্বজনদের ভিতরে দেন, যারা আপনার আত্মীয়র ভিতরে আছে, ভাই আছে, অথবা আপনার দূর সম্পর্কের বোন আছে, এলাকার পাড়া প্রতিবেশী আছে, এদেরকে দেন। এদেরকে না দিয়া কই উত্তরবঙ্গে যায় জাকাত দিতে, অথচ তার চেয়ে অল জারিদিল কুরবা অল জারিল জুনুব, তার সবচাইতে হকদার হচ্ছে নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, এদেরকে দেয় না, দেয় হলো উত্তরবঙ্গে যায়। আজকে প্রত্যেকে যদি তার আত্মীয় স্বজনকে জাকাত দিত, তাহলে কিন্তু আত্মীয় স্বজনদের অন্যর কাছে যায় চাওয়া লাগতো না, দেয় না, আত্মীয় স্বজনকে না দিয়া অন্যদেরকে দিবে। এই কারণে এখানে যারা আছেন প্রত্যেকে আপনাদের জাকাত সম্পদের, আপনাদের প্রয়োজন বাদ ব্যতি রেখে, যেই সম্পদটা 1 বছর হয়ে গেছে ব্যাংকে ফেলা রাখছেন 40,000, 60,000, 70,000, 80,000, হিসাব করে জাকাত দিয়ে দেন। এবং কাকে দিচ্ছেন এটাও হিসাব করেন। আন্দাজে ভিক্ষুক এসে আপনার কাছে হাত পাতলো, জাকাত দিয়ে দিয়েন না, কারণ অনেক ভিক্ষুক এদেশে আছে যার গ্রামে 2 তলা বিল্ডিং আছে। কি বলেন? অনেক ভিক্ষুক আছে, গ্রামে বিল্ডিং আছে, তার নিজের উপরেও জাকাত দেওয়া উচিত, কিন্তু সে ভিক্ষা করে। এই জন্য জাকাত কাকে দিচ্ছেন এটাও হিসাব করে দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। এটা অনেক কঠিন মাসালা, জটিল মাসালা। এই জন্য হিসাব নিকাশ করে দিবেন, আন্দাজে মানুষকে জাকাত দিয়েন না। আর খাওয়ার সময় যে খাবে সেও হিসাব করে খাবে যে আমার উপরে আসলেই কি জাকাত খাওয়া কি জরুরি কিনা।
এই জন্য যারা এখানে আছেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য রমজান মাসে যাকাত দেন। এরপরের বিষয় হলো এতেকাফ। রমজান শেষ পর্যায়ে, শেষ দশকে আমরা আছি। আজকে 21 রমজান। আমাদের কাছ থেকে একটা বেজর রাত চলে গেল, একটা বেজর রাত চলে গেল। আবার আগামীকাল রাত আমাদের কাছে কিসের রাত? বেজর রাত, 23-এর রাত, 25-এর রাত। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই বেজর রাতগুলোতে কদর তালাশ করো। আমরা তো আমাদের দেশে সবে কদর মানে বুঝেই ফেলছি যে 27-এর রাত, কারণ হাফেজ সাহেবরা 27-এর রাতে খতম দেয়, আর এই 27-এর রাতেই মসজিদের 2 তলা 3 তলা 4 তলা ভরপুর আগরবাতি জিলাপি আর যা আছে সব কিছু। অথচ 27-এর রাতকে আদৌ কদরের রাত হয়েছে কিনা এটা আমরা জানিও না। সাহাবা একরামরা স্বপ্নেও দেখতেন যে কদরের রাত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রসুল বলেন আমি নিজেও স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইছেন যে কোনটা কদরের রাত আমি অতিবাহিত করতেছি, কিন্তু উঠানোর পরে ভুলে গেছি যে আসলেই বেজর রাতটা কোন রাত ছিল, এটা আমি ভুলে গেছি। আল্লাহ ভুলাই দিছে আমাকে। সুতরাং তোমরা, আমি যে এই কদর রাত স্বপ্ন দেখেছি ওটা বেজর রাত দেখেছিলাম, সুতরাং তোমরা কদর যদি তালাশ করা লাগে বেজর রাতেই তো কদরকে তালাশ করো। কারণ বেজর রাত, এই কদরের রাতে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছেন। সুতরাং এই কদর যদি তালাশ করতে হয় প্রত্যেকটা বেজর রাতে কদর তালাশ করেন। একটা রাত তো চলেই গেল, আর আছে কয়টা? 23, 25, 27, 29 যদি থাকে তাহলেই না, নাও তো হইতে পারে। ঘুম তো অনেক পারতে পারবো জীবনে, কিন্তু লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা জীবন থেকে চলে গেলে আর পাবো না। এই আর সামনে 8-9 দিনেও কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হবে এটা কেউ জানেন? জানেন না। এলাকার আপনারা এখানে যারা আছেন এখান থেকেও কেউ বিদায় হতে পারেন, আমার হায়াতও শেষ হয়ে যেতে পারে। আমি জানি না আল্লাহ পাকের কাছে কতটুকু মাফ চাইলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছিলেন, প্রত্যেকটা কদমে কদমে রসুল বলতেছিলেন আমিন আমিন আমিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি আমিন কেন বললেন? কোনোদিন তো এভাবে দেখলাম না। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন 3টা দোয়া করেছেন, এর ভিতরে অন্যতম একটা আমি আপনাদেরকে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল বলেছেন যে কেউ যদি রমজান পেল আর সে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাদের ধ্বংস করুক। জিবরাইল এই বদদোয়া করছেন। আমি রসুল শোনার পরে সাথে সাথে বললাম আমিন। অর্থাৎ বদদোয়াটা জিবরাইল করেছে আর আমিনটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি। সুতরাং যেই বদদোয়ায় রসুল আমিন বলে ওই বদদোয়া 100% লেগে যায়, কোনো প্রকার সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। এই জন্য হাদিস শরীফ রসুল বলেন, কেউ যদি রমজান মাসে সুন্দর করে রোজা রাখে এবং গুনাহ মাফ করায়, সে এমনভাবে পবিত্র হয় একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় বের হয়, আল্লাহ পাকও ওই ব্যক্তিকে এভাবেই নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। আপনি এখন আপনার ফিকির করেন, একটু হিসাব নিকাশ মিলান, আপনি কতটুকু মাফ করাইতে পারছেন, আমি কতটুকু পারছি, আমি আপনি কতটুকু পারলাম, এটা আমাদের হিসাব। যদি হিসাবের খাতা খুলি দেখবেন রোজা রাখছি ঠিকই, ফেসবুক আর ইউটিউবের অকল্যাণ থেকে পারি নাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমি ভাবছিলাম ফেসবুকেই পোস্ট দেব, কিন্তু পারি নাই, মন চায় নাই, রুচিতেও কুলায় নাই। কি একটা আমাদের দেশে কি একটা ধোকার ভিতরে আমাদের যুবক ভাইরা পড়ে গেছে। আপনারা পেয়েছেন কিনা জানি না, যারা হোয়াটসঅ্যাপ চালান, কোত্থেকে কোন আল্লাহর বান্দারা খালি হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, কত জিবি ডাটা, 50 জিবি ডাটা এই রমজানে উপভোগ করুন ফ্রি। কত নালায়েক নাখান্দা, 50 জিবি ডাটা দিচ্ছে কারা, কোন কল্পনাও করে নেই। সে আরেকজনকে শেয়ার করে দিতেছে যে 50 জিবি ডাটা ফ্রি উপভোগ করতে রমজান মাসে এই করুন। আরে তোমার তো বোঝা উচিত এই ডাটা ফ্রি দিচ্ছে কারা, কারা দিচ্ছে তোমাদেরকে? ওরা দিচ্ছে এই নিয়তে যে তুমি রমজানে ফ্রি 50 জিবি পাইয়া এই রমজান মাসে তুমি উল্টাপাল্টা জিনিস দেখে তোমার রোজাকে যেন নষ্ট করতে পারো। আর তুমি এটাকে নেয়ামত মনে করতেছো, নেয়ামত মনে করে তুমি এটাকে মানুষের কাছে আরো দিতেছো। একটার পর একটা মেসেজ, একটার পর একটা মেসেজ হোয়াটসঅ্যাপে। মনটা চাইতেছিল এগুলোটা ধরে ধরে খালি পিটাই আর থাপ্পড় দিই। কত বড় নালায়েক, বেহায়া, বেশরম হইলে একটা মুসলমানের সন্তান। আর তোমার অফার দিলেই তুমি নিতে হবে। তোমার যদি কেউ পায়খানা অফার দেয় তুমি নিবেন আপনারা কেউ?
যে দিলাম সুন্দর করে একটা মিষ্টির বক্স করে, বাস ছাগলের লেদা গরুর লেদা ঢুকায়া বাস নেন ভাই, অফার দিলাম, অফার নেন, ফ্রি নিবেন আপনারা। তাহলে এটা নেন কেন? রমজান মাসে 50 জিবি ফ্রি অফার মানে রমজান মাসে 50 জিবির গুণা অফার, গুণা অফার, গুণা, ইউটিউবের গুণা, ফেসবুকের গুণা। গুনার থেকে বাঁচতে চান তো মোবাইলকে সরায় দেন অন্তত রমজানে, রোজা রাখা অবস্থায়। কারণ আপনি আপনার অগোচরে ফেসবুক দেখতেছেন, আপনার অগোচরে একটা অ্যাড চলে আসতেছে, আপনার স্কিপ করারও কোনো ক্ষমতা নাই। এক সময় ভিডিও আমরা দেখতাম স্কিপ করা যেত, এখন একটা ওয়াজ ছেড়ে রাখে, একটা গজল ছেড়ে রাখবেন, অ্যাড অটোমেটিক আসতেছে, অটোমেটিক অ্যাড দিতেছে, এটাকে স্কিপ করবেন, বাদ দিয়ে সরায় ফেলবেন, কোনো সুযোগ নাই, দেখতেই হবে। তাহলে আপনি অটোমেটিক ফেসবুকে ঢুকতেছেন মানে অটোমেটিক আপনার চোখের সামনে একটা গুনাহ চলে আসলো। আর আপনি যখন 50 জিবি ফ্রি পাবেন তখন তো আপনার ইচ্ছা থাকবে যে 50 জিবিটারে কেমনে খরচ করা যায়, যা মন চা তাই দেখবো বাস। এবার টিকটক, ভিডিও, ইউটিউব, ফেসবুক যা আছে দেখতেছেন, রোজা রাখতেছেন, ওদিক দিয়ে রোজা আপনার সব শেষ। লাভ হইল কি? আর এই অফার পেয়ে আমাদের যুবকরা বাস যার মতো যার মন চাচ্ছে হোয়াটসঅ্যাপের ভিতরে এই অফারের লিঙ্ক শেয়ার করে দিচ্ছে। তাহলে আমাদের ইমান গেল কোথায়? রোজা রাখা অবস্থায়। রোজা রাখা অবস্থায় যদি কেউ গুনাহ করে, তার এই রোজাটা অযথা পানাহার থেকে বেঁচে থাকাই হইলো, কিন্তু আল্লাহর কাছে কবুল হইল না। এই জন্য রমজান মাসে গুনার থেকে বেঁচে থাকেন। বাকি যেই দিনগুলো আছে কদর রাত খুঁজেন। আমরা এখন নাজাত, এমন একটা সময় আল্লাহর কাছে নাজাত যেন চাইতে পারি, আর প্রত্যেকটা বেজর রাতগুলো আল্লাহর কাছে যেন একটু ক্ষমা পাইতে পারি। রাত আর কতটুকু, তারাবির নামাজ পড়তে পড়তে 10টা সাড়ে 10টা বেজে যায়, 10টা বাজে। বাসায় এসে একটু গল্প টল্প, খাওয়া দাওয়া 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 2:30, 3টার দিকে তো ডাকাই শুরু করে দেয়। 3-4টা ঘন্টা এটাকে 3-4 ভাবে ভাগ করেন। এক ভাগ 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, 1 ঘন্টা একটু জিকির আজকার করেন, বই কুস্তুক পড়েন, 1 ঘন্টা আল্লাহর কাছে নামাজ কালাম করে একটু দোয়া করেন। নিজের মাগফিরাত, কোন রাত যে বেজর রাত পড়ে যায় বলা যায় না। একটা রাত যদি বেজর পড়ে যায় তাহলে 1000 রাত পেয়ে গেলেন আপনি, আলহামদুলিল্লাহ। 1000 রাত পেয়ে গেলেন, 1000 রাত না, 1000 মাস। এরপরেও আমরা করতে চাই না। এই জন্য বাকি যেই রাতগুলো আছে এই রাতগুলোকে আমরা সময় কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। বাকি আরেকটা বিষয় ইতিকাফ, যেটা হুজুর বলে গেলেন। এখন বর্তমান সময় ইতিকাফ তো হয় না। আপনাদের মসজিদে ইতিকাফের জন্য বসাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন করতেন, শেষ হায়াতে 20 দিনও করেছেন। আপনারাও করেন, না পারলে অন্তত 3 দিন হলেও করেন। এখন বর্তমান জামানায় এমন এমন কিছু ঢাকা শহরের মসজিদ দেখা যায় যেই মসজিদগুলোতে ইতিকাফে বসে, ঠিকই ইতিকাফে বসা সারা দুনিয়ার অফিস আদালত সে মসজিদে নিয়ে আসে। ব্যবসাও ইতিকাফে বসে করতেছে, রাজনীতিও ইতিকাফে বসে করতেছে, ফেসবুকের পোস্টও ইতিকাফে বসে করতেছে। ইতিকাফে বসে আবার সেলফিও তুলে ফেসবুকে দেয় যে ইতিকাফে বসছে, আলহামদুলিল্লাহ। দোয়া চাই, সে কি দোয়া চাওয়ার জন্য ছবি দিছে না দেখানোর জন্য ছবি দিছে? দেখানোর জন্য। আরে ইতিকাফে বসলাম মানে কি একটু বুঝেন। ইতিকাফে বসলাম মানে কি? আমি আমার দুনিয়াকে একদিকে ফেলে আমি শুধু আল্লাহকে নিয়েই পড়ে থাকবো। কি বলেন, ঠিক না? না, আপনি এখানে এসেও যদি ফেসবুক চালান তার মানে আপনি এখানে আল্লাহর জন্য বসেন নাই, আপনি এখানে ফেসবুক আর ইউটিউব নিয়েই বসছেন। তো ইতিকাফে যারা বসবে এদের জন্য উচিত হলে মোবাইলকে বাসায় তালাবদ্ধ করে তারপরে মসজিদে বসা। বুঝেন নাই মনে হয়? মোবাইলকে তালা দিয়ে তারপরে বসবেন। কেন? আপনি মোবাইল নিয়ে যদি ইতিকাফে বসেন তাহলে বসার দরকার নাই, যান আপনি বাসায় বসে থাকেন। কারণ মোবাইল নিয়ে ইতিকাফে বসবেন মানে অটোমেটিক মন চাপে। দেখি না একটু পোস্টটা দিছিলাম যে কয়টা কমেন্ট হয়েছে, কয়টা লাইক পড়ছে, কমেন্টগুলোর রিপ্লাই। আপনারা শয়তান বুঝাবে, দোস্ত তুই তো ভালো কিছুই করবি, কমেন্ট একটা দোয়া কমেন্ট লেখা দে, তুই ইতিকাফে আসোস, মানুষ কি করতেছে একটু দিয়া দে, ভালো জিনিস পোস্ট কর। শয়তান কিন্তু মানুষকে ধোকা দেয় নেক্সট স্রোতেই ধোকা দেয়। এই নেক্সট স্রোতে আপনারা ফেসবুকে ঢুকবেন, একটা ভিডিওতে হুট করে দেখবেন সাইদ আহমদের একটা গজল চলে আসছে। এই দেখি কি গজলটা, এক গজলের টিপ দিবেন, পরে দেখবেন আরেকটা গজল, দেখি তো, পরে দেখবেন একটা কৌতুক, ও ভালোই তো মজার, দেখি তো, পরে দেখবেন একটা ভিডিও, কোন ইমাম সাহেব তেলাওয়াত করতেছিল, বিড়াল একটা উঠছে, কাঁধে আসছে, চুমা দিছে, না জিনিসটা তো ভালোই, দেখি না। এবার এই জিনিসটা দেখতে যায় দেখবেন পরবর্তীতে এবার সুন্দর করে আমাদের দেশের নায়ক নায়িকাদের নাচ চলে আসলে বাস অটোমেটিক মসজিদের ভিতরে আপনি নাচ দেখা শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। ইতিকাফে মোবাইল নেওয়া মানে
নেক্সট সূরা দিয়ে আপনাকে নাচ গানের ভিতরে শয়তান ঢুকায় দিবে। তাহলে আপনার এই ইতিকাফ করার চাইতে না করাটাই ভালো। এই জন্য ইতিকাফে যারা বসে, ঢাকা শহরের মসজিদগুলোতে দেখা যায় বসতেছে, মোবাইল টিপাটিপি করতেছে, গল্প গুজব করতেছে, একসঙ্গে 4-5 বন্ধু মিল্লা সব শয়তানগুলো একসঙ্গে, বাপ মা ধমক দিয়ে পাঠাইছে ইতিকাফে, এখন আয়েশা মসজিদে শয়তানি শুরু করছে, ওই চলে যায় বাইরে, ওই চলে যায় আড্ডা মারতে, ইফতারির সময় আসে। এই কারণে ইতিকাফ করার মতো করা। আমি আসলাম বসলাম, তার মানে আমি এখানে যতক্ষণ বসলাম দুনিয়ার থেকে আমি একদম আলাদা হয়ে এই সময়গুলোকে শুধুমাত্র আল্লাহর জন্যই আমি খরচ করি। এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। তো এই সুন্নতটা এলাকার সব মানুষের তরফ থেকে যদি 2-4 জন করে, তো এটা আদায় হয়ে যায়। 2-4 জন মিলে অন্তত এলাকার ভিতরে বসেন মুরব্বীরা, আপনারা প্রয়োজনে এলাকার থেকে খাবারের ব্যবস্থা করেন, সাহারির সময় তার খাবারটা দিয়ে আসেন, তার যেন বের হইতে না হয়, ইফতারির সময় তার খাবারটা দিয়ে আসেন যেন বের হইতে না হয়। পাশাপাশি রমজান শেষ পর্যায়ে এখন দেখবেন শয়তান চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে রাখবেন। আপনি বলবেন হুজুর শয়তান তো আটকানোই আছে। শয়তান আটকানো থাকলেও শয়তানের খলিফারা আটকানো নাই। শয়তানের খলিফা আছে না? যতদিন যাবে মার্কেটে দেখবেন মাশাল্লাহ দিলে মেয়েদের ভিড় তত বাড়বে। আপনাদের এখানে কোন মার্কেট? বোয়ালমারি, সালথা আছে, বোয়ালমারি আছে, মুকসদপুর আছে। যত উন্নত জায়গায় যেতেছেন যেতে পারবেন, সমস্যা নেই। কিন্তু গেলি পরে দেখবেন খালি মা বোনরাই, পুরুষ আর নাই। আর একদল কিছু যুবকরা আছে, ঢাকা শহরে বেশি, গ্রাম দেশে একটু কমই দেখা যায়। এরা রমজান আসলেই মার্কেটে যায় এই নিয়তে যে মা বোনদেরকে দেখবে, আর কেমনে চলতে যায় ধাক্কা লাগে আর বলবে সরি। কি বলেন? নাই? ঢাকা শহরের মার্কেটগুলোতে কিছু বখাটে যুবক ছেলেরা আছে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য মার্কেটে যায় এই নিয়তেই যাবে আর ধাক্কা দিয়ে চলে আসবে। আপনার বিবিকে, আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে আপনি যদি এই বখাটেদের হাত থেকে বাঁচাইতে চান, মার্কেটে যাওয়া বন্ধ করান, বন্ধ করান। কারণ যেই রাত্রে, গভীর রাতে আপনি আপনার বিবির সঙ্গে প্রেমাস পদের মতো প্রেম নিয়ে আপনি আপনার বিবিকে জড়িয়ে ধরেন, এই বিবি যখন মার্কেটে পাঠাবেন তখন কোনো বখাটের হাত আপনার বিবির কাঁধে পড়বে, বিবির বুকে পড়বে, বিবির গায়ে পড়বে। যদি বাঁচাইতে চান আপনার বিবিকে, আপনার কন্যাকে মার্কেট থেকে হেফাজত রাখেন। কারণ মার্কেট এখন আর ভালো নাই, এটা আর ভালো জায়গা না। এই জন্য মা বোনদেরকেও বলি, আপনারাও সন্তুষ্ট থাকেন যে আমার স্বামী আমাকে যা কিনে দিবে আমি ওটার উপরেই সন্তুষ্ট। আজকে এরকম মা বোন পাওয়া যায় না। স্বামী একটা জিনিস, ঈদের ড্রেস কিনে দিছে, সুন্দর করে স্বামীরে ডাক দিয়ে বলবে, আপনার রুচিতে কি কুত্তোয় হাঁকছে, কুত্তোয় মুতছে আপনার রুচিতে, কথা একটা বলে দিবে। আজীব অবস্থা। স্বামী যা কিনে দেয় ওটার উপরে সন্তুষ্ট থাকেন, বাস স্বামী যেমনে খুশি আমিও খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। রমজানের যত পবিত্রতা আছে সব পবিত্র থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর চলে আসছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প সময়ের মধ্যেই উনি আসবেন। আপনারা ওনার মূল্যবান জবান থেকে নসিহাতমূলক মূল্যবান কিছু কথা শুনবেন এবং নিজের পথকে, নিজের চলার পথকে সেভাবেই আপনারা পরিচালিত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই উনার কথাগুলো যা বলবে এবং আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে সেই মতে চলার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। জবান খুলে নারায়ে তাকবীর। খতিবুল উম্মাহর আগমন, শুভেচ্ছার স্বাগত। জবান খুলে খতিবুল উম্মাহর আগমন। শুভেচ্ছার স্বাগতম। হযরত কষ্ট করে আসছেন, উনিও রোজাদার মানুষ, রোজা রেখে ওয়াজ মাহফিল করা খুবই কষ্ট। আপনারাও কষ্ট করে বসে আছেন। আল্লাহ পাক হযরত যতটুকু কথা বলে, চাপ দিবেন না, প্রেশার দিবেন না, যতটুকুন কথা বলে ততটুকু শুনে বিদায় হবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।